হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সবাইকে স্বাগত জানাই গো G8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে জাতিসংঘের সাফল্য সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা জানব জাতিসংঘের সাফল্য। তোমরা ইতোমধ্যেই জেনেছ যে 1945 সালের 24 অক্টোবর থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়ে জাতিসংঘ তার কার্যক্রম শুরু করে। তখন থেকে আজ পর্যন্ত শান্তি রক্ষা ও সংঘাত নিরসনের পাশাপাশি বিশ্ব মানবতার সেবায় জাতিসংঘ নিয়োজিত রয়েছে। এইবার আমরা জানব জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে। সমগ্র পৃথিবীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এবং বিশ্বকে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার জন্য জাতিসংঘ বিভিন্ন ধরনের সামাজিক ও অর্থনৈতিক কার্যকলাপের সাথেও জড়িত রয়েছে। এসব কার্যকলাপগুলোর মধ্যে রয়েছে শিশু ও নারীদের অধিকার নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, মৎস্য ও শিক্ষা খাতের উন্নয়ন, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, মানবাধিকার রক্ষা ইত্যাদি। বন্ধুরা, এইবার আমরা জানব জাতিসংঘের অঙ্গসংস্থাসমূহ সম্পর্কে। জাতিসংঘ সনদের 55 দফা অনুযায়ী জাতিসংঘের দায়িত্ব হল জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি এবং সাংস্কৃতিক উন্নয়ন সাধন করা। এসব লক্ষ্য ও উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য জাতিসংঘের উদ্যোগে বেশ কিছু সংস্থা গঠিত হয়েছে। সেগুলো হলো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, WB, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড ইত্যাদি। বন্ধুরা, এই সকল অঙ্গসংস্থাগুলোর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সময়ের প্রয়োজনে জাতিসংঘ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। চলো তাহলে এখন প্রতিষ্ঠার পর থেকে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন সময়ে মানবতার কল্যাণে সফলতার সাথে জাতিসংঘ কী কী কাজ করেছে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম প্রধান ও প্রথম উদ্দেশ্যই ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এই উদ্দেশ্যটি বাস্তবায়নের জন্য জাতিসংঘের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল শান্তিরক্ষী বাহিনী গঠন করা। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত জাতিসংঘ প্রায় 42টিরও বেশি শান্তিরক্ষী বাহিনী গঠন ও মোতায়েন করেছে, যেগুলোর মধ্যে 16টি শান্তিরক্ষী বাহিনী বর্তমানে সক্রিয়ভাবে তাদের কাজ করে যাচ্ছে। এরপরে রয়েছে সংঘাত দমন ও শান্তি প্রতিষ্ঠা। বন্ধুরা, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত জাতিসংঘ পৃথিবীর অনেকগুলো সংঘাত সফলভাবে দমন করতে সক্ষম হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংঘাত হল 1950 সালের কোরিয়া সংকট নিরসন, 1956 সালের সুয়েজ সংকটের সমাধান, 1987 সালের ইরান ইরাক যুদ্ধের অবসান, আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নের সৈন্য প্রত্যাহার এবং এল সালভাদরে গৃহযুদ্ধের অবসান ঘটানো।
বন্ধুরা, এরপরে রয়েছে গণতন্ত্রের উন্নয়ন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হল বর্তমান পৃথিবীর অন্যতম জনপ্রিয় শাসন ব্যবস্থা, যার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা যায়। জাতিসংঘ কম্বোডিয়া, নামিবিয়া, এল সালভাদর, ইরিত্রিয়া, মোজাম্বিক, নিকারাগুয়া এবং দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের অনেকগুলো দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এরপরে রয়েছে শিক্ষা, কৃষি ও শিল্পের উন্নয়ন। শিক্ষা, শিল্প, কৃষি, পরিবেশ, সংস্কৃতি ইত্যাদির উন্নয়নের মাধ্যমে বিশ্বকে এগিয়ে নিতে যাওয়ার জন্য জাতিসংঘ কাজ করে চলেছে। প্রায় 70টির বেশি দেশে কৃষি, শিল্প, শিক্ষা ও পরিবেশ সংক্রান্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জাতিসংঘ হাজার হাজার কোটি ডলার ঋণ প্রদান করেছে। জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনডিপি এই বিষয়টি তদারক করে থাকে। বন্ধুরা, এইবার আমরা জানব স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন সম্পর্কে। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা খাতেও জাতিসংঘের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ তার অন্যতম প্রধান অঙ্গ সংস্থা ইউনিসেফের মাধ্যমে বিশ্বের 138টি দেশে টিকাদান, স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি ও মৌলিক শিক্ষা খাতের উন্নয়নকল্পে কাজ চালিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্যে প্রতি বছর প্রায় 80 কোটি ডলার ব্যয় করা হচ্ছে। এরপরে রয়েছে মানবাধিকার সংরক্ষণ। 1948 সালে সার্বজনীন মানবাধিকার সনদ ঘোষণা করা হয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। প্রয়োজনে জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলো যেসব দেশে মানবাধিকার খর্ব হচ্ছে সেসব দেশের সরকারের উপর চাপ প্রয়োগ করছে। এরপরে রয়েছে পরিবেশ রক্ষা। বর্তমানে শিল্পায়ন, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ুর পরিবর্তনের ফলে সারা পৃথিবীতেই পরিবেশ দূষণ এক মারাত্মক আকার ধারণ করেছে। মানুষের অসচেতনতাও এর জন্য দায়ী। বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণের জন্য জাতিসংঘ বিভিন্ন ধরনের কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন করছে। এই লক্ষ্যে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জাতিসংঘ কর্তৃক ধরিত্রী সম্মেলনের আয়োজন করা হয় এবং এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো সুষম উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে 21 দফা কর্মসূচি গ্রহণ করে। বন্ধুরা, এইবার আমরা জানব পরমাণু অস্ত্র বিস্তার রোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকির বিভীষিকা দেখে পুরো পৃথিবী আতঙ্কে শিউরে উঠেছিল। পরমাণু অস্ত্র ব্যবহারের ভয়াবহতা কতটা হতে পারে তা আমাদের কল্পনারও বাইরে। তাই পরমাণু অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক আণবিক সংস্থার মাধ্যমে জাতিসংঘ পৃথিবীর 90টি দেশের পরমাণু চুল্লি পরিদর্শন করেছে। এই চুল্লিগুলো যেন পরমাণু অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত না হয় সেদিকে জাতিসংঘ নজর রাখছে। এরপরে রয়েছে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি। বিশ্বব্যাপী বিভিন্ন বিরোধের নিষ্পত্তি ঘটানোর জন্য পৃথিবীর দেশগুলো অনেক সময় আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়। জাতিসংঘ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এসব বিরোধের নিষ্পত্তি ঘটানোর চেষ্টা করে থাকে। এ সকল বিরোধগুলোর মধ্যে রয়েছে ভূখণ্ড সংক্রান্ত সমস্যা, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, কূটনৈতিক সম্পর্কের অবনতি, রাজনৈতিক আশ্রয়দানের সমস্যা, অর্থনৈতিক অধিকার সংক্রান্ত সমস্যা ইত্যাদি। বন্ধুরা, এইবার আমরা জানব দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের অবসান। বর্ণবৈষম্য পৃথিবীর জন্য একটি অভিশাপ স্বরূপ। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী প্রথার অবসান ঘটাতে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বর্ণবাদী প্রথাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। জাতিসংঘের হস্তক্ষেপেই দক্ষিণ আফ্রিকায় দীর্ঘকাল ধরে চলে আসা বর্ণবাদী প্রথা বিলুপ্ত হয়। এরপরে রয়েছে ফিলিস্তিনিদের সহায়তা প্রদান।
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের দুরবস্থার কথা নিশ্চয়ই তোমরা সবাই জানো। জাতিসংঘ ১৯৫০ সাল থেকে ফিলিস্তিনি শিশুরা যেন বিনা বেতনে প্রাথমিক শিক্ষা লাভ করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে জাতিসংঘ স্বাস্থ্য পরিচর্যা, ত্রাণ সাহায্য ও সামাজিক সেবা প্রদান করে চলেছে। বন্ধুরা, এরপরে রয়েছে উদ্বাস্তু সংঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান। উদ্বাস্তু সংঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ গঠন করেছে উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন। এই হাইকমিশনে ১৯৫১ সাল থেকে যুদ্ধ, দুর্ভিক্ষ ও হত্যার ভয়ে পলাতক কয়েক কোটি নারী, পুরুষ, শিশু উদ্বাস্তুদের খাদ্য, আশ্রয়, চিকিৎসা ও শিক্ষা প্রদানের মাধ্যমে জীবন ধারণ করতে সহায়তা করছে। বন্ধুরা, এরপরে আমরা জানব দারিদ্র্য বিমোচন সম্পর্কে। বিশ্বের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার জন্য জাতিসংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল উন্নয়নশীল দেশগুলোর দরিদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করেছে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে। বন্ধুরা, এরপরে রয়েছে নারী অধিকার সংরক্ষণ। আজকের এই আধুনিক যুগেও পৃথিবীর অনেক দেশে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। সমগ্র বিশ্বের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ কাজ করে যাচ্ছে। জাতিসংঘের উদ্যোগে ১৯৭৬ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত নারী দশক পালন করা হয়। এছাড়া ১৯৭৫, ১৯৮০ ও ১৯৯৫ সালে পৃথিবীর বিভিন্ন স্থানে বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে নারীর প্রতি বৈষম্য দূর করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। বন্ধুরা, এরপরে রয়েছে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ। বিশুদ্ধ খাবার পানির অভাবে পৃথিবীর অনুন্নত দেশগুলোর অনেক মানুষ কষ্ট পাচ্ছে এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। জাতিসংঘ বিশ্বের দরিদ্র দেশগুলোর পল্লী এলাকাগুলোতে প্রায় ১৩০ কোটি মানুষের নিকট বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরপরে রয়েছে সার্বজনীন টিকাদান কর্মসূচি। জীবননাশকারী অত্যন্ত ভয়াবহ ৬টি রোগ হল পোলিও, টিটানাস, হাম, হুপিং কাশি, ডিপথেরিয়া ও যক্ষ্মা। এই মারাত্মক রোগগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ কর্তৃক নিয়মিতভাবে টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর ফলে প্রতি বছর প্রায় ৩০ লাখ শিশুর জীবন রক্ষা করা সম্ভব হচ্ছে। বন্ধুরা, এরপরে রয়েছে গুটি বসন্ত ও পোলিও নির্মূল করা। পূর্বে গুটি বসন্ত ও পোলিওতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে অনেক মানুষ মারা যেত অথবা পঙ্গু হয়ে জীবন কাটাত। কিন্তু দীর্ঘ ১০ বছরের ঐকান্তিক প্রচেষ্টার পরে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের মাধ্যমে ১৯৮০ সালের পর থেকে পৃথিবী থেকে গুটি বসন্ত নির্মূল করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা পশ্চিম গোলার্ধ থেকে পোলিও নির্মূল করেছে এবং আশা করা যায় যে শীঘ্রই সারা বিশ্ব থেকে পোলিও নির্মূল হবে। এরপরে রয়েছে মৃত্যুর হার হ্রাস। যুদ্ধ, মহামারী, অপুষ্টি প্রভৃতি কারণে পূর্বে পৃথিবীতে মৃত্যুর হার অনেক বেশি ছিল। বর্তমানে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে বিশুদ্ধ পানি সরবরাহ, সুস্থ পয় নিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্য ও পুষ্টি গ্রহণের মান বৃদ্ধি ইত্যাদি কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার ফলে ১৯৬০ সাল থেকে উন্নয়নশীল দেশগুলোতে শিশু মৃত্যুর হার প্রায় অর্ধেক কমে গিয়েছে। এছাড়া বিশ্বের মানুষের গড় আয়ু ৩৭ বছর থেকে ৬৭ বছরে উন্নীত হয়েছে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জেনে নেব বিশ্ব বাণিজ্য সমস্যার সমাধান সম্পর্কে। বর্তমান যুগ হলো বিশ্বায়নের যুগ। পৃথিবীর বিভিন্ন দেশ এখন মুক্তবাজার অর্থনীতির সুযোগ নিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে
অংশগ্রহণ করার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা চালাচ্ছে। আর এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশগুলোর মধ্যে বাণিজ্য সংক্রান্ত অনেক সংঘাতও সৃষ্টি হচ্ছে। জাতিসংঘ তার অঙ্গসংস্থা গ্যাট এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে এ সকল সমস্যাগুলোর সমাধান করার জন্য তৎপরতা চালাচ্ছে। এছাড়াও এসব সংস্থা বাণিজ্য উদারনীতি গ্রহণের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশেষ বাণিজ্য সুবিধা প্রদান করছে। বন্ধুরা, এরপরে রয়েছে গ্রিন হাউস প্রতিক্রিয়া রোধ। গ্রিন হাউস গ্যাসের মারাত্মক ক্ষতিকর প্রতিক্রিয়া থেকে বিশ্বকে রক্ষা করার জন্য জাতিসংঘ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। মন্ট্রিল চুক্তির মাধ্যমে জাতিসংঘ রাসায়নিক গ্যাস নির্গমন হ্রাসের জন্য বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এরপরে রয়েছে জন্মহার হ্রাস। বিশ্বের অনুন্নত দরিদ্র দেশগুলোর জন্য জনসংখ্যার আধিক্য একটি বড় সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য জন্মহার হ্রাসে জনগণকে সচেতন করা প্রয়োজন। জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনএফপিএ জন্মহার হ্রাসে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলে বর্তমানে বিশ্বের জন্মহার 3.5% এইখানে এসে দাঁড়িয়েছে। এরপরে রয়েছে মাদক দ্রব্যের অপব্যবহার রোধ। বর্তমানে মাদক দ্রব্যের অপব্যবহার তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাচ্ছে। মাদক দ্রব্যের অপব্যবহার রোধ করে মাদক চোরাচালান বন্ধ করার জন্য জাতিসংঘ কাজ করে যাচ্ছে। জাতিসংঘ তার মাদক নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে যেসব কৃষক মাদকদ্রব্য উৎপাদনের উপর নির্ভরশীল তাদের নির্ভরশীলতা কমানোর জন্য সাহায্য করছে। এছাড়া মাদকদ্রব্য ব্যবহারকারীদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য জাতিসংঘ কাজ করে যাচ্ছে। এরপরে রয়েছে শ্রমিকদের অধিকার রক্ষা। বিশ্বের অবহেলিত ও নির্যাতিত শ্রমিকদের অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয় ও উপজাতীয় জনগণের অধিকার রক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি, মজুরি বৈষম্য দূরীকরণ ও শিশু শ্রম বন্ধের জন্য জাতিসংঘ কাজ করে যাচ্ছে। এছাড়া এখন আন্তর্জাতিক শ্রম সংস্থার তৎপরতায় কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যুর হার অনেক হ্রাস পেয়েছে। এরপরে রয়েছে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও স্থাপত্য এলাকা সংরক্ষণ। জাতিসংঘের অঙ্গসংস্থান ইউনেস্কোর প্রচেষ্টায় গ্রিস, ইতালি, মিশর, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 82টি দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদ রক্ষার জন্য আন্তর্জাতিক সনদ গৃহীত হয়েছে। বাংলাদেশের সুন্দরবন সহ বিশ্বের প্রায় 552টি স্থানকে ইউনেস্কো সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং এগুলো সংরক্ষণ করার জন্য জাতিসংঘ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বন্ধুরা, এইবার আমরা জানব ঔপনিবেশিকতার অবসান ঘটানো সম্পর্কে। জাতিসংঘের সহায়তায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন স্থানে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং এর ফলে পৃথিবীর বহু দেশ এবং সেসব দেশের মানুষ পরাধীনতার শেকল থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে অছি পরিষদ ও আন্তর্জাতিক অছি ব্যবস্থা জাতিসংঘকে সহায়তা করেছে। বন্ধুরা, আজকে তাহলে আমরা বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে জাতিসংঘের সাফল্যের বিবরণগুলো সম্পর্কে জেনে নিলাম। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। 1945 সালের 24 অক্টোবর থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়ে জাতিসংঘ তার কার্যক্রম শুরু করে। জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কার্যকলাপগুলোর মধ্যে রয়েছে শিশু ও নারীদের অধিকার নিশ্চিতকরণ,
পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার রক্ষা ইত্যাদি। জাতিসংঘ বিশ্বের অনেকগুলো দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। প্রায় 70টি দেশে কৃষি, শিল্প, শিক্ষা ও পরিবেশ সংক্রান্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জাতিসংঘ হাজার হাজার কোটি ডলার ঋণ প্রদান করেছে। ইউনিসেফের মাধ্যমে জাতিসংঘ বিশ্বের 138টি দেশে টিকাদান, স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি ও মৌলিক শিক্ষা খাতের উন্নয়নকল্পে কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে বিরোধের নিষ্পত্তি ঘটানোর জন্য জাতিসংঘ আন্তর্জাতিক আদালত স্থাপন করেছে। এছাড়া শ্রমিকদের অধিকার রক্ষা, পরিবেশ দূষণ রোধ, ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণ, বিশ্ব বাণিজ্যের প্রসার ঘটানো ইত্যাদি ক্ষেত্রে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।